হ্যালো বন্ধুরা, এক্সারসাইজ করুন, ফিট থাকুন, ভালো খাওয়া দাওয়া করুন। আজ আমি আমার বাগানে মিশ্র জৈব সার বানানো আপনার সামনে দেখাবো। ভাবটা আমি ঢালবো, সব দেবে? সব দিয়েই বানাবো। এটা 20 কেজি? 20 কেজির মতো আছে, 25 ছিল। এখন পুরোটা ঢালবো না, এটা প্রথমে 10 কেজির মতো ঢাললাম। ঢেলে এটাকে ফেলছি। কিছু পকেটা কিছু থাকে, পোকা থাকে, একবার সেইটা দুয়ার হাতে কেউ খাবার খাবেন না এখন এক মাস। মিশ্র জৈব সার বানানো হচ্ছে। মিশ্র জৈব সার বানানো হচ্ছে, এটা দিয়ে হ্যান্ডেল আছে। সত্যি একটা কেঁচুর পটিকে নিয়ে তোমরা এমন করছো। কেঁচো এত পটি করেছে? একে একদম দিদির পটি করে কেঁচোর পটিটা কিন্তু পুরো এর মতো দেখতে, গরুর গোবরের মতো। তারপরে প্রত্যেকটা একটা মেশাতে হবে। ওইটা কি খোসা থেকে দেয়? ওটা সিংকুচি, এটা হাড় গুঁড়ো। ওর কি মানুষের হাত? না, মৃত পশুর। আচ্ছা তাহলে ঠিক করে তুমি, তাহলে মানুষের হাত মিলে মুশকিল। কোনো হ্যান্ডগ্লোভস করার দরকার নেই, হাত দিয়ে মেশাতে হয়। এটা 1 কিলো হাড় গুঁড়ো আছে, আর 2 কিলো কেঁচোর গুড় আছে। মানুষে মিশিয়ে দেয়নি তো? এবার এটাকে মেশাও, সুন্দরভাবে মেশাও। এটা এর মধ্যে চাউমিন হচ্ছে। কত পটি করেছে বাবা। প্রত্যেকটা দেওয়ার পরে মেশাতে হবে। ভিডিও পজ করে দেবে, নাহলে কিন্তু সারাদিন ভিডিও করো। এটা পরে মেশাবো, ওটা আরো চলবে। হ্যাঁ, এটাই নিমখোল আছে। নিমখোল দিলে কি হবে, গাছে পোকা লাগবে না। নিচে যে মাটির তলায় পোকাগুলো থাকে না, সেগুলো লাগবে না, ফাঙ্গাসাইড হবে না। কোনটা ধুমো বল? এটা 1 কিলো আছে। এইটা আগে বেগুন গাছে দাও। এটা এই সাতটা কমলা মিশালে তো দেবে? সবে দিতে হবে, এই মেশিন ম্যাক্সিমাম দিতে হবে। সব গাছে দেবে? বাঁধাকপি ফুলকপি সব আছে? হ্যাঁ, কম কম করে দিতে হবে এখন না। আর বাঁধাকপি ফুলকপি সার দেওয়ার দরকার নেই, এ তো স্লো স্লো করে নেয় গাছ। সব দিয়ে দিলে সবজি গাছ 3 মাসের মধ্যেই হয়ে যায়। দেওয়ার দরকার নেই। বেগুন গাছ দিতে পারো, টমেটো গাছে দিয়েছি তো। এইটা করা একটা পটি গুলটা পটি পাতাকে এরকম সবজির মতো পচিয়ে এরকম গুঁড়ো করে বানানো হয়। ভিডিও করছি আমি, বলো। এটা ডিমের খোলা, ডিমের খোলাকে গুঁড়ো করে, এটা হচ্ছে যে গাছের ক্যালসিয়ামের অভাব দূর করে। ক্যালসিয়ামের দূর করেছে। অনেক গাছের ডালপালা এই ফল টলও বেঁকে যায়, সেগুলো থেকে বাঁক করবে, গাছকে শক্তিশালী করবে। গাছে সব হচ্ছে যে টেকনোজাইম, মানে এটাতে সামুদ্রিক শৈবালের দেওয়া আছে, সামুদ্রিক শৈবাল থেকে তৈরি। আর হচ্ছে যে এটা এনজাইম, এই যে সারগুলো গাছগুলো যাতে ভালো করে গ্রহণ করতে পারে। যেমন তুমি হজমের জন্য এই ওষুধ খাও, এরকম এর মধ্যে জৈবিকভাবে ওষুধ দেওয়া আছে। সামুদ্রিক শৈবাল। ইস, কালকে রাত্রেবেলা দেখবো বলে। জৈব মানে কি জানো? জৈব সার মানে কি জানো? জৈব সার মানে হচ্ছে যে যেগুলো জীবন্ত জিনিস থেকে তৈরি। এত পয়সা খরচা করে বড় বড় চাষিরা সবাই বানায় এরকম ভাবে, যারা ঘরে বা বাগান করে। চিনে নেবো, এটা দূরে চলে যাবে, দূরে চলে যাবে। দেখা যাচ্ছে তোমাকে। হ্যাঁ, এটা কি? এটা কি? সিংকুচি। এটা সিংকুচি? কি সিংকুচি মানে? মৃত পশুর সিংয়ের গুঁড়ো। ওরে মা রে, কি অদ্ভুত অদ্ভুত জিনিস গো। হরিণ আছে, শুটকি মাছ দেয় অনেক। মাছের দেয়। মাছের আঁশ যদি দিতে চাস তাহলে মাছ আলাদা বললেই দিয়ে দিবে। না, দরকার নেই। পশুর হাড় দিচ্ছে, আমার স্কিনও দেয়। এবার স্কিন গাছ সব গাছে দেওয়া যায় না। আম গাছ যদি নতুন আম গাছ লাগাও, সেগুলো দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। পুরোনো 3-4 বছরের পুরোনো আম গাছে দেওয়া যায়। পরের মাসে এই সারটা মেনলি ফল গাছের জন্য খুব। হাড়গুলো দিয়ে দাও। হাড়গুলো দিয়ে দিবি, সিংকুচি হাড়গুলো। সিংকুচি সিংকুচি এই তুমি ভিতরে আছে আর নেই। এটা রেখে ভিতরেই কাজে লেগে যাবে। এবার এটা গাছের ঝুড়োটা না হলে তাই আমি উপরে দিয়ে দিই। বাকি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, টোটাল 20 কেজির মতো ভার্মি কম্পোস্ট ছিল। কি হবে এবারে? আর কিছু দরকার এবার নেই? মেশাবো, আবার তার কিছু নেই। এবার পুরো মিক্সচার একটুখানি, ভিডিও অন মানে করে রয়েছে। হালকা, বেশি নয়। কি করবো এটা বলো? আর কিছু না, তুমি ভিডিও করে নিয়েছো। উইঙ্গারে সব টলি ধরবে না তো। এই দেখো, এই 3টে বালতি ভরে নিলাম, ঝাঁটিয়ে। পুরোটা দেখানোর দরকার নেই। এটা হচ্ছে যে পুরো 1 বছরের আমার বাগানের খাবার, গাছের খাবার। গাছের খাবার রেডি। আমি কারণ সবজি ফলে তো আমি রাসায়নিক সার দিই না,
বায়ো পটাশটা শুধু দিতে বাকি আছে, কারণ এই সোয়ারটায় শুধু পটাশের অভাব আছে, পটাশটা দিয়ে দিলেই কমপ্লিট।